দেখুন কাণ্ড, দেখুন কোথায় শুয়ে আছে। আপনারা হয়তো আমার গলার আওয়াজ শুনে বুঝতেই পারছেন। এখন সকাল, গুড মর্নিং। জাস্ট আমার ঘুম ভেঙেছে, আর একটা বাইরে সুন্দর একটা ঝলঝলে ওয়েদার। এই পর্দার হালকা করে হাওয়াতে যে সরছে না, এত সুন্দর লাগছে ওয়েদারটা। কালকে যদিও বা এসি চালাতে হয়নি, এত সুন্দর ঠান্ডা ওয়েদার। আর আমাদের বাবুর কাণ্ড কারখানা দেখুন, আমার বালিশ থেকে আমাকে ঠেলে সরিয়ে দেয়, দিয়ে নিজে আমার পাশ বালিশ দুটোকে দখল করে, আর দখল করে এই যে মাঝে শুয়ে আছে আমাদের বাবলা। ওই তো, কিরে এটা কেমন তাকানো, এ তো আমরা ভয় পেয়ে যাব রে। বাবারে বাবা, অঘোর ঘুমে আছে, অঘোর ঘুমে। দুটো বালিশের মাঝখানে অঘোর ঘুমে আছে। সবাইকে ঠেলে ঠুলে সরিয়ে দেবে, বাবু এখন এরমভাবে শুয়ে থাকবে। উঠে তো মানে কোনো কাজ আছে ওর? ওর তো অকাজের কাজ। উঠে এটা ছিঁড়বে, ওটা ছিঁড়বে। বাবলা বাবু, ওই যে বাবা, ওরমতে কী তাকাচ্ছ বাবা? আমার তো ভয় লাগছে, এরমভাবে তাকিও না। ঠিক আছে ঠিক আছে, তুমি ঘুমাও। উফ, ওর ঘুমের সময় ওকে ডিস্টার্ব করা যাবে না। জ্ঞানের নারী টনটনা, বাবারে বাবা। ও সবাইকে তুলে ঠুলে দেবে, তারপর ও নিজে যখন শোবে তখন কিন্তু ওকে আর তোলা যাবে না। ও যতক্ষণ না ঘুমটা ওর ভাঙবে, বাবু ততক্ষণ উঠবে না। আরে দেখতে পাচ্ছেন, আমাকে মানে ঠেলে এই দিকে সরিয়ে দেয়, মানে আরেকটু হলেই খাট থেকে পড়ে যাওয়ার যা অবস্থা করে ও। আরেকটা জিনিস দেখাচ্ছি, দাঁড়ান। দেখতে পাচ্ছেন তো, এখানে শুয়ে রয়েছে এই মাথার দিকটায়, আবার পায়ের দিকেও একটা বালিশ রয়েছে, কিন্তু মানে ও শিফট করে করে শোয়। কখনো এখানে, কখনো হচ্ছে এইখানে চলে আসবে, কখনো আমার বালিশের এখানে, এই দেখুন আরেকটা বালিশ এখানে শোবে। আর বুঝতে পারছেন, ও বাবু সারা রাত ধরে খালি শিফট হতে থাকে, এদিক ওদিক সেদিক, লাঠি টাঠি একটু মারবে, ঝটকা ফটকা দেবে, তারপর মানে যা করতে থাকে। পুরো ঘরে কার্টুন নেটওয়ার্ক। আমি তো দুদিন ধরে শর্টস বানাতে পারিনি, একটু কাজের মধ্যে ব্যস্ত ছিলাম। কিছু অর্ডারের মাল ছিল, ওগুলো বানানোর জন্য একটা শর্টস বানিয়ে ছাড়বো যে আপনাদেরকে, সেটাও করা হয়নি। যাই হোক, আমাদের ওই শোনা উঠবে না মা, আমার ছনটা বাবাটা, আমার বাবাটা হলো বাবালে, হলো বাবালে হাই তুলছে, তুলে বাবা, উঠে বাবালে। এই যে বাবু একটু আরামোরা ভেঙে নিল, এবার বাবু উঠবে। আচ্ছা, আপনাদের সাথে আবার আমার পরে কথা হবে। আজকের মতো এখানেই বিদায় নিলাম। সকলে ভালো থাকবেন। আজকের মতো এখানেই টাটা।